আজকে আমি আপনাদের ইন্ডিয়ার কিছু ইমার্জেন্সি নাম্বার, যে ইমার্জেন্সি নাম্বারগুলোতে আপনি ফোন করলে আপনি কিন্তু সমস্ত রকম সুবিধা পেতে পারেন। এই সমস্ত ইমার্জেন্সি নাম্বারগুলোকে আজকে আমি টোটাল 10টা ইমার্জেন্সি নাম্বার আমি এখানে লিখে রেখেছি। এই 10টা ইমার্জেন্সি নাম্বার কি কি দেখুন, প্রথমেই আছে কিন্তু দেখুন, এটা কিন্তু আমাদের জানা খুব দরকার। অনেক সময় কিন্তু অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায়, ফট করে কিন্তু আমরা নাম্বার খুঁজে পাই না যে কোন নাম্বারে ফোন করলে আমাদের সেই কাজটা সুরাহা হবে। আমি এখানে 10টা ইমার্জেন্সি নাম্বার আমি লিখে রেখেছি। প্রথমেই আছে ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল যে ইমার্জেন্সি নাম্বারটা সেটা হলো 112। এই লিখে দিচ্ছি আমি 1112। এটা কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার। এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি যে কোনো রকম হসপিটাল বলুন, কোথাও আগুন লেগেছে, ফায়ার বলুন, একটা অ্যাপসের মধ্যেই বা একটা নাম্বারে কল করলে কিন্তু আপনি সব রকম, কোথাও অ্যাক্সিডেন্ট হোক, আগুন লেগে যাক, পুলিশ হোক, বা কাউকে কোথাও কেউ ধরে নিয়ে গেছে, যে কোনো রকম ইমার্জেন্সিতে কিন্তু এই 112 নাম্বারটায় কিন্তু আপনি ফোন করতে পারেন। এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ, দারুণ কাজ করে। এই নাম্বারটা কিন্তু খুব ভালো মতন কাজ করে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে পুলিশ। এটা কিন্তু আমরা সবাই জানি যে 100 নম্বরে ডায়াল করলে আমরা পুলিশি সহায়তা পেতে পারি। সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা হচ্ছে পুলিশ, দিয়ে দিলাম আমি এই যে 100। এটা হচ্ছে পুলিশ। তারপর হচ্ছে ফায়ার। কোথাও যদি আগুন লেগে যায়, আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি আগুন লেগে যায়, আমরা কিন্তু ফায়ার ব্রিগেডের নাম্বার খুঁজতে থাকি। এই যে ফায়ার ব্রিগেড যেটা আছে সেটা হচ্ছে এই নাম্বারটা হলো 101। 101 নাম্বারে ফোন করলেই কিন্তু আপনার আশেপাশে যে ফায়ার ব্রিগেড আছে তারা কিন্তু এই ফোনটা ধরবে, তারা কিন্তু আপনার কাছে চলে আসবে। এই নাম্বারটা হলো 101। তারপরে হচ্ছে প্রেগনেন্ট ওমেন। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অনেক সময় কিন্তু প্রেগনেন্ট মহিলাদের অ্যাম্বুলেন্সের দরকার পড়ে। গ্রামগঞ্জ থেকে কিন্তু অনেক প্রেগনেন্ট মহিলা যারা আছে তাদের যদি হঠাৎ করে কোনো অ্যাম্বুলেন্সের দরকার পড়ে, তবে কিন্তু ফোন করতে হবে সেটা হলো 102-এ। এই 102-এ ফোন করলে কিন্তু এই 102 নাম্বারটা কিন্তু প্রেগনেন্ট ওমেনদের জন্য যে অ্যাম্বুলেন্সের দরকার হয়, এটা কিন্তু তাদের জন্য। ঠিক আছে, এবার চলে আসবে ইমার্জেন্সি। যে কোনো রকম ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আবার এই নাম্বারটা আছে, সেটা হচ্ছে 108। যে কোনো রকম ইমার্জেন্সি বলতে কিন্তু অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি। প্রেগনেন্ট মহিলারা ছাড়া অন্য যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য যদি ইমার্জেন্সির দরকার পড়ে, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তখন কিন্তু 108 নাম্বারে ফোন করলে আপনার কাছে কিন্তু অ্যাম্বুলেন্স চলে আসবে। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে 102, আর বাদ বাকি যে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু 108 ফোন করলেই কিন্তু অ্যাম্বুলেন্স চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু 108 যেটা আছে সেটা হচ্ছে প্রেগনেন্ট মহিলা ছাড়া যে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে যদি অ্যাম্বুলেন্স দরকার হয় সেক্ষেত্রে কিন্তু 108। তারপরে দেখুন নর্মাল রোড অ্যাক্সিডেন্ট। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, নর্মাল রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে নাম্বারটা সেটা হলো 1073। এটা কিন্তু নর্মাল রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনাকে ফোন করতে হবে 1073। বাট এই অ্যাক্সিডেন্টে যদি ন্যাশনাল হাইওয়েতে হয়ে থাকে, ন্যাশনাল হাইওয়েতে হলে কিন্তু আপনাকে ফোন করতে হবে 1033। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলে আপনাকে ফোন করতে হবে 1033। ন্যাশনাল হাইওয়ে ছাড়া অন্য কোনো রোডে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু 1073। তারপরে আছে চিলড্রেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আপনার বাচ্চা যে কোনো রকম যদি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যায়, তবে কিন্তু আপনাকে ফোন করতে হবে 1098। 1098-এ ফোন করলে কিন্তু চিলড্রেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনার বাচ্চা কোনো রকম ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেছে, আপনাকে ফোন করতে হবে 1098-এ। এবার আছে করোনা হেল্পলাইন। কোভিড-19 আমরা জানি, করোনা যদি এখন কারো হয়ে থাকে, আপনাকে যে নাম্বারটা ফোন করতে হবে সেটা হলো 1075। এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি কোভিড সংক্রান্ত যে কোনো রকম হেল্প পেয়ে যাবেন। আর তারপরেরটা যেটা আছে হচ্ছে এইডস হেল্পলাইন। কারো যদি HIV পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা যেটা আছে, মানে এইডস হলে এই নাম্বারটায় ফোন করলে কিন্তু আপনি সমস্ত রকম হেল্প পাবেন। এইডস হলে কি করতে হবে না, সমস্ত রকম হেল্প যেখানে পাবেন সেটা হলো 1097। এই দেখুন সবকটা নাম্বার আমি দিয়ে দিলাম, 10টা ইমার্জেন্সি নাম্বার। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সেভ করে রাখবেন, বা এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এতে কিন্তু যেটা সুবিধা হবে, যে কোনো রকম ইমার্জেন্সিতে কিন্তু আপনি এই সমস্ত নাম্বারে ফোন করলেই কিন্তু তৎক্ষণাৎ হেল্প পেয়ে যাবেন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।